الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি। আজকের খুতবা ইলম এবং অনুমানের উপরে। ইলম কাকে বলে এবং অনুমান কাকে বলে? ইলমকে অনুসরণ করার কথা আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন এবং অনুমানকে অগ্রাহ্য করার কথা বলেছেন, অনুমানকে অস্বীকার কথা বলেছেন। অনুমান কখনো গ্রহণ করা যাবে না, বিষয়টি এই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 3 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। হে দুনিয়ার মানুষ, তোমরা অনুসরণ করবে, তোমরা আনুগত্য করবে, তোমরা মেনে চলবে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভু আল্লাহর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তাকে। আল্লাহর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে কেবল সেটাই তোমরা মেনে চলবে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যা অবতীর্ণ হয়েছে তা ছাড়া
আর পৃথিবীতে কিছুই মানবে না, পৃথিবীতে কাউকেই মানবে না। যাকে মেনে চলা যায় আরবিতে তাকে ওলি বলা হয়, যাকে অনুসরণ করা হয় আরবিতে তাকে ওলি বলা হয়। যে কথা আপনি মেনে চললেন এই কথাটাই হচ্ছে ওলি। যে ব্যক্তিকে আপনি মেনে চললেন আরবিতে তিনি হলেন ওলি। ওলির অনেক অর্থ আছে, তার মধ্যে এ আয়াতে যে অর্থে ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে যার আনুগত্য করা যায় তিনি হচ্ছেন ওলি। অতএব তোমরা যদি কোনো কথাকে মেনে চলো এই কথাটাই হচ্ছে ওলি। তোমরা যদি কোনো নীতিকে মেনে চলো সেই নীতিটাই হচ্ছে ওলি। কোনো আদর্শকে যদি অনুসরণ করো এই আদর্শটাই হচ্ছে ওলি। কোনো ব্যক্তিকে যদি তোমরা মেনে চলো তাহলে এই ব্যক্তি হচ্ছেন ওলি। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন তা ছাড়া আর কোনো কিছু তোমরা মানবে না, কোনো ব্যক্তিকেও তোমরা মানবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহর এই উপদেশ, আল্লাহর এই নির্দেশ, আল্লাহর এই হুকুম দুনিয়ায় যারা মেনে চলবে তারা সব কালেই সর্বসময়ই সংখ্যায় তারা কম হবে। কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন এই যে আমি বললাম, যা আমি অবতীর্ণ করেছি তাই তোমরা মেনে চলবে, তা আমার এই কথাটি মেনে চলার মানুষ অসংখ্য মানুষের মধ্যে তোমরা সবচেয়ে কম সংখ্যায় হবে। কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা অন্য আয়াত ইরশাদ করেন অধিকাংশ মানুষ তারা অনুমানকে মেনে চলে। জগতে অধিকাংশ লোককে দেখবে যে তারা আল্লাহর দেওয়া আল কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হাদিস মেনে চলে না, অনুমানকে মেনে চলে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা আর-রা'দ 37 নম্বর আয়াতে ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম। হে নবী, তার সাথে সকল মুসলমানকেই আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি মানুষের অনুমানকে অনুসরণ করো, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দা মা জাআকা মিনাল ইলম। তোমাদের কাছে ইলম আসার পরে, ইলম তোমাদের কাছে এসে গেছে, এরপরও যদি তোমরা মানুষের অনুমানকে অনুসরণ করো, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। তোমাদের উপরে আসবে এক ভয়ঙ্কর আযাব, শাস্তি ও যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে তোমাদেরকে নিস্তার দেওয়ার মতো, মুক্তি দেওয়ার মতো, রেহাই দেওয়ার মতো কেউ থাকবে না আর কাউকে পাবে না। তো আল্লাহ তাআলা বললেন ইলম আসার পরে যদি তোমরা মানুষের অনুমানকে অনুসরণ করো তাহলে তোমাদের উপরে আযাব আসবে।
আর এই আযাব, এই গজব, এ থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। ইলম কাকে বলে? অনুমানকে অনুসরণ করা যাবে না, ইলমকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ৭৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, লা ইয়ালামুনাল কিতাব ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। লা ইয়ালামুনাল কিতাব, আল্লাহর কিতাব এটাই ছিল তাদের কাছে ইলম। লা ইয়ালামুনাল কিতাব, তারা ওই কিতাব থেকে কিছু জানবার চেষ্টা করে না। ইল্লা আমানিয়া, মানুষ যে সকল কথা অনুমানের ভিত্তিতে বলে, মানুষ যে সকল কথা কেবলমাত্র অনুমান করে বলে, সেই অনুমানকেই তারা অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর এই মানুষগুলো যাদের কাছ থেকে শুনেছে, যাদের কথা এরা শুনে অনুমান করছে, ওই মানুষগুলো অনুমান করেই বলেছে। অর্থাৎ যার কথা শুনলো সে কথাটাও অনুমানের কথা, আবার যে ব্যক্তি শুনলো, বলল যে ব্যক্তি, সে অনুমান করে বলেছে, আর শুনলো যে ব্যক্তি, সেও অনুমানটাই শুনেছে। এই শুনে সেও একটা অনুমান করছে। এই রকমের অনুমান করে বলা আর অনুমান করে মানা, এ একটা সিলসিলা, এ একটা পরম্পরা চলে আসছে। বাপ দাদারা বলেছেন, ছেলেপেলেরা তাই মানছে। বাপ দাদারা বললেন কোত্থেকে? তারা অনুমান করে বলেছেন। ছেলেরা মানছে কেন? এজন্য মানছে যে বাপ দাদারা বলে গেছে, এটা যদি সত্য না হবে, এটা যদি খাঁটি না হবে, এটা যদি যথার্থ না হবে, তাহলে আমাদের বাপ দাদারা বললেন কেন? তো তারা যখন বলেছেন তখন ওটা ঠিক। অথচ বাপ দাদারাও বলেছেন ইল্লা আমানিয়া, তারাও অনুমান করে বলেছেন। আর ছেলেরাও এই অনুমানের ভিত্তিতেই মানছে যে বাপ দাদারা যা বলে গেছেন, নিশ্চয়ই যদি একটা কিছু না হবে, তাহলে কি বাপ দাদারা অনুমান করে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৩৬ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়াত্তাবিউনা ইল্লা ওয়ান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। ওরা যে অনুসরণ করে, ওরা যে আনুগত্য করে, ইয়াত্তাবিউনা ইল্লা যান, কেবলমাত্র এটা তাদের একটি অনুমান আর ধারণা। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আর নিছক ধারণা যদি না হয়, তাহলে বড় জোর এটা কিয়াস। কেবল ধারণা যদি না হয়, তাহলে বেশি বেশি ইল্লা ইয়াখরুসুন, এটা হবে ওদের কিয়াস। অতএব ওদের অনুমান, ওদের অনুসরণ, আনুগত্য হয়